হে আল্লাহ, আমার স্বামীটারে তুমি আমার থেকে নিয়ে গেল, এখন আমার কি অবস্থা হইব? কান্দিস না মা, আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে গেছে, একদিন তো সবারই মরতেই হইব না। কি গো তোমরা এখানে এইভাবে কাঁদতেছো কেন? কি হয়েছে? এই কপালপুরি, তুই দেখতাছিস না হানা আমার জামাই মারা গেছে? না, আমি তো কিছু দেখতেছি না, আমি কিছু জানিও না। আমি তো মনে করছি তোমাকে বাড়িতে ডাকাত পড়ছে, আর ডাকাতে তোমার সব স্বর্ণ গয়না চুরি করে নিয়ে চলে গেছে, যার কারণে তোমরা নেকা কান্না করতেছো। কি কইলি তুই এটা? আমি নেকা কান্না কান্দাছি, এদিকে আমার স্বামী মারা গেছে, আমি নেকা কান্না কান্দাছি। তা নয় তো কি, বাইসা থাকতে মানুষটার সাথে কত খারাপ আচরণ না তুমি করছো। মানুষটা ঠিক মতো খাইতে পর্যন্ত দাও নাই, তার খাবার তুমি খায় ফেলছো, আর খাইতে খাইতে একদম মোটা হাতি হয়ে গেছো। আর এখন মানুষটা মইরা গেছে বলে তুমি কান্না করতেছো। আরে আজকে তো তোমার কান্না করার দিন না, আজকে তো তোমার খুশির দিন। তুমি শুধু হাসবা খিলখিল করে, হাসো হাসো। এই এই বউটা কোন বাড়ির গো? কি মরা বাড়িতে এসে কিভাবে হাসতেছে ধাপ কিলাইয়া? তুমি মরা বাড়িতে এসে এইভাবে হাসতেছো কেন? তোমার কি লজ্জা শরম নাই? সি 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 সি, ফোলাটা কত ভালো ছিল। ও বাবা, তাই নাকি? কই, আগে তো রাজু ভাই বাইচা থাকতে শুনি নাই যে রাজু ভাই ভালো মানুষ আছিল। যে এই রাজু ভাই মারা গেছে উনি মানুষটা ভালো হইয়া গেল। আর ওই যে কথাই আছে না, মানুষ কয় বাইচা থাকতে নিকৃষ্ট, আর মইরা গেলে শ্রেষ্ঠ পদক পায়। এই বেহায়া মায়া মানুষ, তুই দাঁত খেলে হাসতাছিস কে লাগা? আরে হানা কত পেছাল পারতাছিস, তোর এই হাসির লাগা আমার জামাই রাতে কষ্ট পাইব। তুই হানা হানতে বাইরে না, তো কিন্তু তোর এখন আমি মারু। আমি যখন সত্যি কথা কইছি এই জন্য তোমার গায়ে ফসকা বইরা গেছে, ভালো লাগতেছে না তাই না? আমার কি মনে হয় জানো, রাজু ভাই মইরা গিয়া খুব ভালো করছে, নাহলে বাইচা থাকতে তোমার মতো হাতির লাত্তুসটা খাইতে খাইতে তার দিন পার করতে হইতো। তবে রে কি গো, তুমি বাড়ি দিয়ে আমার মাথা থেকে রক্ত ঝরাইয়া দিলা। তুমি তো খুব খারাপ মহিলা, তোমার কোনোদিনও ভালো হইব না, দজ্জাল মহিলা একটা। তুই আবারও কত কইতেছিস, তোরে কিন্তু। আরে ভাবি ভাবি বাদ দেন, জানেনই তোর মাথায় একটু সমস্যা আছে। তুই এখান থেকে যা, না গেলে কিন্তু তোরে আবার দিব। আরে যাইতেছি যাইতেছি, তোমাকে বাড়িতে থাকতে আসি নাই। ভাবি কইতেছিলাম ভাই তো দাপন খাবনের ব্যবস্থা করতে হইব, কি কও তোমরা? ধরো মা। হ্যালো গো, তোর কপালে রক্ত কেন? কি হইছে? মা, আমার কপাল থেকে কি বেশি রক্ত পড়তেছে? আরে পাগল মেয়ে কয় কি? কপাল যে বেশি রক্ত ঝরতেছে না মানে? কিভাবে ফাটলো, কেমনে ফাটলো? তোমার মাথা ফাইটা রক্ত পড়তাছে আর তুমি হাইসাই যাচ্ছ। আরে বলবা তো কেমনে ফাটলো মাথাটা? আরে মা, ওই যে রাজু ভাই আছে না, রাজু ভাইয়ের বউ রাজু ভাইরে মারতে 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 পুরো একদম মাইরা ফেলাইছে। আমি সেই জায়গায় একটু দেখতে গেছিলাম, কি আমি হাসছি, এই জন্যই তো রাজু ভাইয়ের বউ বাড়িতে আমার মাথাটা ফাটাই দিছে। তুমি কেমন বউ? মরা বাইতে গিয়ে মাইসে কান্দে আর তুমি হাসছো? তো তোমার তো মারবই বকবই। এই তুমি একটু কান্নাকাটি করতে পারো না? না মা, আমি কান্নাকাটি করতে পারি না, কারণ হাসির জন্যই আমার জন্ম হইছে। হায় আল্লাহ রে, এই বৌমারে নিয়ে আমি যাবো কই? মাথা ফাইটটা রক্ত ঝরতাছে আর হ্যাঁ সব মানে হাসিটাই যাইতেছে। এই চলো চলো ডাক্তার কাছে চলো। কি ব্যাপার ডাক্তার সাহেব, আপনি এবার দাঁড়িয়ে আছেন কেন? আমার বৌমার কপাল থেকে রক্ত পড়ে শেষ হয়ে গেল আর আপনি খাড়িয়ে রইছেন। তাড়াতাড়ি ব্যান্ডেজ করেন না। দেখেন, আপনি ভুল জায়গায় ভুল চিকিৎসা করতে আসছেন। আমি কোনো মাথার রোগের চিকিৎসা করি না, আপনার বৌমার মাথায় সমস্যা। আমা কি কয়? আমার বৌমার মাথায় সমস্যা বুকে। মা, আমার মনে হইতেছে ডাক্তার সাহেব আমার পাগল কইতে চাইতেছে। ও ডাক্তার সাহেব, আমি তো পাগল না। হ্যাঁ, আমার বৌমা তো পাগল না। পাগল না হইলে কি মানুষ এমনি হাসে? অন্য মানুষের এরকম মাথা ফাইটে গেলে ব্যথায় কান্না করতো, আর দেখেন না কেমন হাসতেছে।
আসলে না আমার বৌমার ওই রোগ একটাই, সারাদিন খালি হাসে। আপনি আমার বৌমার একটু দেখেন না। ঠিক আছে, ওনারা বলেন সোজা হয়ে বসতে। বৌমা তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি একটু সোজা হয়ে বসো, ডাক্তার সাহেব তোমার একটু দেখবো। মা, আমার না একটা কথা মনে পড়ছে, আমি এই কারণে হাসতেছি। কি কথা বৌমা? আরে মা, কথাটা তো আপনার সাথে না, কথাটা হইলো আমার ডাক্তার সাহেবের সাথে। হেই, আমার সাথে আবার আপনার কি কথা? ডাক্তার সাহেব, একটা প্রশ্ন আছে। আপনি তো ডাক্তার সাহেব, আমার মন করতেছে আপনি এই প্রশ্নের উত্তরটা পারবেন। এই, আপনি কি আমার কাছে চিকিৎসা নিতে আসছেন না আমার পরীক্ষা নিতে আসছেন? ও মা, আপনি কেমন ডাক্তার এটা আমি যাচাই বাছাই করবো না? হায় আল্লাহ, এই বোরে নিয়ে আমি কই যাবো? আচ্ছা ঠিক আছে, বলেন আপনার কি প্রশ্ন আমরা বলেন। আচ্ছা ডাক্তার, আপনি আমার কোন তো যে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেছে, এটার ইংলিশ কি? মানে পারে না ডাক্তার ইংলিশ কইতে পারে না। এই ডাক্তার হইছে অটোপাস ডাক্তার, আমি সবার কাছে এটা কইয়া বেড়ামু। হাই হাই রে, এই পাগল মাইয়া কয় কি আমার ডাক্তারি জীবনে কলঙ্ক লাগাই দিব। এই আপনি চুপ করো, চুপ করো। বৌমা, বৌমা থামো থামো, কি করতেছো তুমি? থামো না। কেন মা, আমি চুপ করবো কেন? এই যে ডাক্তার সাহেব, এই ডাক্তার তো ইংলিশই কইতে পারে না, তাহলে এইটা যে কেমন ডাক্তার এটা তোমার বোঝা হয়ে গেছে। ওনার থেকে তো আমি বেশি শিক্ষিত। কি আপনি আমার চেয়ে বেশি শিক্ষিত? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনিই বলেন ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, এটার ইংরেজি কি? ডাক্তার সাহেব, আমি এটা ইংলিশে কইতে পারবো না, তবে এটা আমি আরবিতে কইতে পারবো। আরে বাপরে বাপ, এটা তো আরবিও কইতে পারে। আচ্ছা কোন তো আরবি কি? বৌমা, তুমি কিন্তু হাসতে হাসতে বলছো যে তুমি পারবা, তুমি না পারলে কিন্তু আমার মান সম্মান থাকবো না। আরে আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি সব পারবো। সব পারেন তো বলেন না শুনি। কইতাছি। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, এটার আরবি হইল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, এটার আরবি এইটা আমি জীবনও বিশ্বাস করি না। ওমা, আপনি বিশ্বাস করবেন কেমনে? আপনি তো পড়াশোনাই করেন নাই। মা শোনেন, এই ডাক্তারের কাছে আমরা কোনো চিকিৎসা করাবো না, ডাক্তার হইল অটোপাস ডাক্তার। চলেন। বৌমা বসো না, তুমি ওখানে বসো, চিকিৎসা না করলে তো তুমি মরে যাইবা গা। আরে মা, আমার কিছু হইব না, বরং এই ডাক্তার যদি আমার চিকিৎসা করে না, তাহলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাবো। চলেন, ওঠেন। হায় হায় রে, কোন পাগলের পাল্লায় পড়ছিলাম। আমার ভাগ্য ভালো, আমার ডাক্তারখানা অন্য কেউ ছিল না, থাকলে যাই না যাইতো আমি অটোপাস ডাক্তার, হাতুড়ি ডাক্তার। সে গরমটা পড়ছে। এই হাসান, দাঁড়া দাঁড়া। কি হয়েছে? কিছু কবি? এত ভালো ভালো বাজার নিয়ে কই যাইতেছোস? কেন, বাড়ি যাই। বাড়ি যাইতেছো, ভালো কথা। তো বলি কি, এত ভালো ভালো বাজার সদাই খাওয়াইয়া ওই তার সেরা পাগলি তোর বউটার মাথায় একটু বুদ্ধি ঢুকাইতে পারলি না? এই খবরদার, খবরদার কইতাছি, আমার বউরে পাগলি তার সেরা কিচ্ছু কবি না। আমার বউ তোর কোন পাকা ধানে বইতেছে যে আমার বউরে নিয়ে এরকম উল্টাপাল্টা কথা কইতাছস? তোর বউয়ের নামে উল্টাপাল্টা কনের লেগে কি তুই আমার রাখছস? রাগস নাই। তোর বউয়ের নামে উল্টাপাল্টা কথা কেন কইতাছি জানোস? আজকে তোর বউ ওই যে ওই পাড়ার রাজু ভাইয়ের মরা বাড়িতে যায়, কি করছে জানোস? তোর বউ দাঁত বের করে হি 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 করে হাসতাছে। তুই তোর জীবনে কাউরে দেখছস মরা বাড়িতে যায় দাঁত বের করে হাসতাছে? মরা বাড়িতে দাঁত কেলায় হাসছে। তা না তো কি, রাজু ভাইয়ের বউ পারে তোর বউ রে এনে গলা টিপে মারা গেলাম। নেহাত মানুষজন আমরা না করছি, এই জন্য ছাইরা দিছে। বলি কি, আল্লাহ দিলে মাশাআল্লাহ অনেক সুন্দর আছো, আল্লাহ দিলে মাথায় বুদ্ধিও আছে। তোর মতো এত সুন্দর মানুষ ওই পাগল তার সেরা হাসি পাগলিরা বিয়ে করলো কেমনে? আচ্ছা বিয়ে করছস ভালো কথা, তার সাথে আবার দিব্যি সংসারও করে করছস, বাহ ভালো কথা। তোর জায়গায় যদি আমি থাকতাম, ওই হাসি পাগলি পাগল তার সেরা কবে লাগতে উষ্টা ঘুষে দিয়ে বার করে দিতাম বাড়ির দিকে। তাই আবার আইসি, আর বইয়ের নামে নাকি উল্টা পাল্টা কথা কইতে আইসি। বাসায় নিজে পাগলের কারখানা পাল্টাচ্ছে, আবার মানুষটা বড় বড় করবে। কার মুখের কথা বন্ধ করবো আমি? বাড়ি যাই, আজকে বাড়ি যাই আমি বুঝাম জীবনটা অতিষ্ঠ করে দিচ্ছে। রাস্তাঘাটে মানুষজন আমারে অপমান করে যায়। মালা,
এই মালা কি ব্যাপার, আপনি এইভাবে আচার বললেন কেমনে এই শুকনা মাটির মধ্যে? ও, বুঝবার পারছি, এই শুকনা মাটির মধ্যে আপনি মাছ ধরতে চাইছিলেন, তাই না? গেল রে গেল, আমার কোমরটা গেল। এই এই জায়গায় দাঁড়া দাঁড়া হাসতাছস, আমি যে পড়ে গেছি এটা দেখে হাসতাছস? আচ্ছা, আমার একটা কথা কোন তো, আপনি তো বাজার থেকে মাছ কিনাই আনছেন, তাইলে এই মাঠের মধ্যে মাছ ধরার দরকার কি ছিল? হ্যাঁ, আমার পুলারে পয়রা যা তুমি দাঁত বেঁকে হাসতেছো। হ্যাঁ, এই তুই কি মানুষ? হ্যাঁ, আমার পুলারে রইদের মধ্যে এরকম গড়াগড়ি খাইতেছে আর তুই দাঁত বেঁকে হাসতেছো? বাবা বাবা, তুই কেমনে পড়ে গেলি? এই যে এই অপায়রে ডাকতে ডাকতে পড়ছি আমি, দেখো না কেমনে হাসতাছে, আমি যে পড়ে গেছি এটা দেখে হাসতাছে, আবার আমার কথা উনাইতেছে। হাই বাবা, তোমার জামাই পয়রা গিয়ে ব্যথা পাইছে, তুমি হেইরা দেখবা না? না দেখে তুমি দাঁত বেঁকে হাসতেছো? এই যে অপয়া কি করছে শুনছো তুমি? মরা বাড়িতে গিয়ে ওই দিন নাকি হাসছে, রাস্তায় মানুষ আমার বিচার দিতেছে, আমার কথা উনাইতেছে শুধুমাত্র আর এই হাসির কারণে। ওরে তো আজকে আমি মাইরেই ফেলাম। বাবা মারিস না, মারিস না, থাক থাক। দেখছো দেখছো মা, দেখছো নির্লজ্জের মতো কেমন হাসতাছে? ওরে না কিছু না কইতে কইতে হয় মাথায় উঠে গেছে। ওরে তো আজকে আমি তো লজ্জা শরম নাই, লজ্জা শরম হয় না? দেখছস কেমন নির্লজ্জ মাইয়া? হ্যাঁ, মারতেছে তবু মুখের থেকে হাসি যায় না। এই বইয়ের জন্য আমিও তো মানুষের মুখ দেখাইতে পারি না। মার, ভালো করে মার, বেশি করে মার, আমি কিচ্ছু জানি না। আমি মারুম ডাকারে? হ্যাঁ এই মা, আমি মারুম কারে তুমি আমারে কও? ওর তো গন্ডারের চামড়া, কথাও গায়ে লাগে না, মাইরও গায়ে লাগে না। আমি কিচ্ছু কমো না, তোমারে মাইরা ফেলাই। এই গেলাম গা। কিন্তু আমি তো একটা জিনিস কোনোভাবেই বুঝলাম না, আমার মারলো কেন? বাজারগুলো নিয়ে ঘরে যাই। কি হইলো বৌমা, তুমি আমারে দেখে এইভাবে হাসতেছো কেন? কেন হাসতেছি জানেন? আরে কেন হাসতেছো সেইটা তো বলবা, না বলে সমানে হাসতেছো। এবার কিন্তু সত্যি সত্যি আমি রেগে যাবো। কেন হাসতেছি জানেন? এই যে মা, আপনি এত সুন্দর একটা নতুন শাড়ি পরছেন, এই শাড়িটা তো আসলে আপনাদের জন্য না, এই শাড়িটা হইতাছে নতুন বউদের জন্য। আমার এখন কি মনে হইতাছে জানেন? আমার মনে হইতাছে আপনি নতুন শাড়ি পরছেন বউ সাজার জন্য। আপনার মনে হয় বিয়া করার শখ যাচ্ছে, তাই না? আপনার জন্য আমি একটা নতুন জামাই দেখে বিয়া দিয়ে দিব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এইসব তুমি কি বলতেছো? ছেলের বউ হইয়া শাশুড়িরা কেউ এইসব কথা বলে? তোমার লজ্জা করে না? আমি এই বুড়া বয়সে আমার বিয়া করব? আরে মা, আপনি বিয়া করবেন বইলাই তো এত সুন্দর একটা চকচকে শাড়ি পরছেন। দেখো, আমার ছেলে আমার এই নতুন কাপড় ডাইনা দিছে, আর তুমি কি কইতাছ আমি বিয়া করার জন্য নতুন কাপড় পরছি? এই কথা যদি আমার ছেলের বউয়ের মুখে শুনতে হয়, আল্লাহ রে, এই বউ তো দেখি আমি মইরা গেল আমার লাশের সামনে নিয়ে হাসবো। মামা, এটা আপনি কেমন কথা কইতাছেন? আপনি মইরা গেলে তো আমি অনেক কষ্ট পামু, আর আপনার সেই কষ্টে আমি কিন্তু অনেক হাসবো। আমি সারা জীবন দেখছি যে লাশ দেখলে মানুষ কষ্টে কাঁদে, আর হ্যাঁ বলে আমার লাশ সামনে নিয়ে হাসবো। আরে মা, আপনি এইভাবে কান্না কেন করতেছেন? আমার মতো করে হাসেন, হি হি হি, হাসেন হাসেন হাসেন। না বৌমা, আমার তোমার মতো ভিতরে তো আনন্দ নাই যে সবসময় 32টা দাঁত বাইকে খিলকি করে হাসবো। বাবা মা, এইভাবে যদি 32টা দাঁত বের করে আপনি হি হি করে হাসেন না, আপনার কিন্তু সেই সুন্দর লাগবো। হায় আল্লাহ রে, এই অসহ্যকর হাসি আমার আর সহ্য হইতেছে। তুমি বাইরে আমার সামনে থেকে, তুমি বাইরে আমার চোখের সামনে থেকে। ও, বুঝবার পারছি মা, আপনার ভালো লাগতেছে না, তাই না? ভালো না লাগলে আপনি বেশি বেশি হাসবেন, হাসলেই দেখবেন আপনার মন ভালো হয়ে গেছে। আমি বুঝছি, আমি খুব ভালো করে বুঝছি, তুমি আমার চোখের সামনে থেকে যাইবে না। তো কি করতে হবে জানো? আমি তোমার চোখের সামনে থেকে যাইতেছি, এই গেলাম। একটা জিনিস তো বুঝলাম না, আমি হাসলে আমার শাশুড়ি মা এত রাইগা যায় কেন? মা, ও মা, মা বাহ, কত সুন্দর। একজন এইদিকে বসে বসে কাঁদতেছে, আরেকজন এই জায়গায় দাঁত বাইর করে কেলায় হাসতেছে। আমি কাঁদতেছি কি হাদে? হ্যাঁ, তোর বড় হাসার কপাল তোর বড় হাসে,
আমার কান্নার কপাল আমি কান্দি? ওই কথার বাচ্চা, এত হাসোস কেন? হ্যাঁ, এমনি দাঁত কেলায়া এত হাসোস কেন? বলি কি, সব সময় তোরে কি আল্লাহ পাক হাসতে কইছে? এই যে মায়ে কান্তাছে, কোন জায়গায় তুই মার কাছে গিয়ে জানতে চাবি যে মা আপনি কেন কান্না করতেছে? তা না। ওমা, আমি তো খুব ভালো করেই জানি মায়ে কেন কান্দতেছে। বাহ, তুই জানোস? জানোস তাইলে এখনো কইতেছস না কে যে মা কেন কান্দতেছে? ওমা, তুমি দেখতেছো না মা আজকে নতুন শাড়ি পরছে? নতুন চকচকা শাড়ি পরাতে মায়ের কিন্তু একদম বইয়ের মতো লাগতেছে। তাই আমি কইছিলাম মা আপনার একটা বিয়ে দিব। দেখছস দেখছস তোর বউ কি কয়? এই বুড়া বয়সে বলে আমি আবার বিয়া করব। এই কথা পাড়ার মানুষ শুনলে কি কইব? আমি কেমনে পাড়ার মানুষের মুখ দেখাবো? ওই বলদের ঘরের বলদ, রে আমি কারে নিয়ে সংসার করতেছি? একটা মানুষ যদি নতুন শাড়ি পরে এই মানুষটা কি বিয়ে করতে চাই রে? এখন ক্ষমা চাবি, তুই মার কাছে এখন ক্ষমা চাবি। যদি ক্ষমা না চাস, ঘাড় ধাক্কা দিয়া এই বাড়ি থেকে আমি তোরে বের করে। আরে না না, আমারে তুমি এই বাড়ি থেকে বের করে দিও না। আমি মানছি আমার ভুল হইছে, আমি এক্ষুনি মায়ের কাছে ক্ষমা চাইতেছি। মা, ও মা, আমার ভুল হইছে, আপনি আমার ক্ষমা করে দেন। দেখ দেখ বাবা, কত বড় বেয়াদব! পৃথিবীর কোন ইতিহাসে লেখা আছে যে ক্ষমা চাইতে গিয়ে আবার হাসে? এই এই তোর এই ক্ষমা চাওয়ার থেকে তুই ক্ষমা চাইস না, ক্ষমা না চাওয়াই ভালো। এই এই কেন্দা ক্ষমা চা? এমনি কেউ ক্ষমা চায়? কেন্দা ক্ষমা চা? আরে কান্দা আবার কেমনে ক্ষমা চাই? আমি তো কান্দতে কেমনে এটাই জানি না। আল্লাহ, এ মাইয়া কি কয়? হয় নাকি কানতেও পারে না? এই কেমনে কান্দে এটাও তুই জানোস না? আল্লাহ পাক কি তোরে খালি 32টা দাঁত দিছে খালি হাসার জন্য? হ, জীবনে কানলে চলবো নাকি? অনেক বেশি বেশি হাসতে হইব। আল্লাহর হস্তে আমার কাছে তোর ক্ষমা চাইতে হইব না, আমি তোর কাছে ক্ষমা চাইতেছি। তবু তুই দয়া করে তোর হাসি বন্ধ কর। মা, তুমি কারে কি কইতেছো? হাসবো না কেন? না হাসলে চলবো নাকি? হাসলেই তোর পেট ভরে, ভাত তরকারি কোনো দরকার পড়ে না, পেট ভরা যায়। দেখ দেখ কেমন বেলা বেলা হবে। দেখছো কেমনে হাসতেছে? এটা আমি কোন জঙ্গলে বাস করতেছি? এই জায়গায় তো আমি বাস করতে পারব না। আমার তো সন্ন্যাসী হয়ে যাইতে হইব, পাহাড়ে যা ব্রতে বইতে হইব। আমি কি করবো? আমি তুই কারে কারে হাস? আমার কপাল আছে খালি রান্না কর, আমি রান্না করে যাই তখন 14 গুলি পিন্ডি চটকাই গে। কই গো স্বামী? মা, আপনারা আসেন, আমি রান্না করছি তো, খাবেন না? ভাত তরকারি খায় আর কি করব? তুই তো আম করে মা পোলার মাথা খায় বহারিস। ও মা, এতদিন তো আমি বড় বড় মাছের মাথা খাইছি, কিন্তু মানুষের মাথা খাইছি এটা তো আমার মনে পড়তেছে না। আচ্ছা, মানুষের মাথা মনে হয় খাইতে অনেক মজা, তাই না? আমার দাও তো। আল্লাহ, আমি কি করব? বলি কি, তুই কি সত্যি সত্যি আমার মারতে চাস? ওই তোর বউ কি আমাকে মারার বাকি রাখছে? আর কি মারবো? হ্যাঁ, আর কি মারবো? মা, আপনি বসেন, আমি খাবার দিতেছি। তা বৌমা কি রান্না করছো আজকে শুনি? কি রান্না করছি জানেন? আজকে আমি অনেক মজার মজার খাবার রান্না করছি, দাঁড়ান আপনাকে দিতেছি। ওরে বাবা, মজার মজার রান্না! আমি তো এতদিন জানতাম তুই খালি হাসতে, তুই যে রানতে পারোস এটা তো আমি জানতাম না। তা দেখি তুই কি রানছস? আচ্ছা, এই যে এইটা হইল হাসির ভাত। এইটা হইল হাসির মাংসের তরকারি। আর এইটা হইল হাসির রুই মাছের তরকারি। এই বৌমা, তুমি হাসি দিয়া ভাত তরকারি রাঁধছো? এত সব খালি, কিছুই তো নাই। গেছে, পাগল হয়ে গেছে। এই পাগলের বাচ্চা, হাসি দিয়া ভাত তরকারি রান্না হয় এটা তো আমি বাপের জন্মে শুনি নাই। এই জায়গায় তো কিচ্ছু নাই। আরে বাবা রে বাবা, এইগুলা তো হাসি। হাসি কি আর দেখা যায় নাকি? এগুলা খাইলেই বুঝবার পারবা। মা, মাগো, আমার কি মনে হইতেছে জানো? এই সংসারে আমি আর বেশি দিন টিকতে পারবো না। পাগল হইয়া রাস্তা রাস্তায় ঘুরতে হইব আমার। ও মা, আমি আবার কি করলাম? তুমি তো আমারে কইছিলা যে হাসি খাইলে নাকি পেট ভইরা যায়, তাই তো আমি হাসি রান্না করছি, যাতে আমাকে সংসারে আর কোনো খরচ না হয়। এখন থেকে আমরা সবাই হাসি খেয়েই থাকবো।
আরে বৌমা হাসি খায় থাকা যায় না। আমার পুলা এটা কথার কথা কইছে। হায় রে আল্লাহ, এই হাসি পাগল পরে নিয়ে কই যাবো? এই হাসি আর তোর বোকামির জন্য আমি যে তোরে এত মারছি, এত লাথি উষ্টা দিছি, তুই কি শুধরাবি না রে? হ্যাঁ, এত মায়ের খাইয়াও যদি একটা মানুষ না শুধরায় তোরা তুমি থাক বাবা আর মারিস না, তুই অপেক্ষা কর, আমি তোরে রান্না করে দিতেছি। যা বাবা, সবাই দিয়ে সবার মতো রাগ করে চইলা গেল, আমি এত কষ্ট করে হাসি রান্না করলাম। মা, এই যে স্বামী, এই যে আমি এত সুন্দর করে হাসির মাংসের তরকারি রাঁধছি, এটা না খাইলে হইব? মা, কি ব্যাপার বাবা, তুই তাড়াতাড়ি কামের থেকে চলে আইলি, তোর কি মনটা খারাপ? কি হয়েছে বাবা? চাকরিটা চলে গেছে। হ্যাঁ, চাকরিটা আর নাই, সংসারটা কেমনে চালামু কিচ্ছু বুঝতে পারতেছি না। কি কইতেছস এসব? হ্যাঁ আল্লাহ, এই জায়গায় আমার চাকরি চলে গেছে, সংসারটা কেমনে চলবো এই চিন্তায় আমি মরতেছি। আর তুই হাইসাই মরতেছে। বৌমারে সব জায়গায় এরকম হাসা ভালো না। হাসবো না তো কি করবো মা? এই যে আমার স্বামীর চাকরি চইলা গেছে, আপনারা কত কষ্ট পাইতেছেন, আমারও তো অনেক কষ্ট লাগতেছে, আর সেই জন্যই তো আমি হাসতেছি। বাহ, কত সুন্দর কথা। হর নাকি আমার জন্য খুব কষ্ট হইতেছে। এসা, কষ্ট হইলে কি মানুষ হাসে? কষ্ট হইলে মানুষে কান্দে, তোর মতো এরকম হাসে না। আমার চাকরিটা চলে গেছে আর তুই মজা নিতেছস। আরে না গো, আমি তোমার সাথে কোনো মজা নিতেছি না, সত্যি আমারও না অনেক কষ্ট লাগতেছে যে তোমার চাকরি চলে গেছে। তাই তো আমি সিদ্ধান্ত নিছি, এই গ্রামের প্রত্যেকটা মানুষে আমি মিষ্টি খাওয়াবো। মা, ওইসব কি কইতেছে? আমার চাকরি চলে গেছে আর সে নাকি গ্রামের মানুষগুলারে সবাইরে মিষ্টি খাওয়াইব। গ্রামের মানুষজন যদি জানতে পারে যে আমার চাকরিটা চলে গেছে, তাইলে মানুষজন কি ভাববো? ভাববো যে আমি চাকরিতে হয়তো কোনো 2 নাম্বারই করছি, এই জন্য তারা আমার ধরতে পারছে, ধরে আমারে চাকরিতে বাইর করে দিচ্ছে। তোর বউ মনে হয় পাগল হয়ে গেছে, তুই ওরা পাগলাই নাই খায়। আরে বাবারে বাবা, আমি তো সবাইরে মিষ্টি খামো একটাই কারণে, তার কারণ হইতেছে আমার স্বামীর চাকরি চলে গেছে, সবাই যেন মিষ্টি খায়, আমার স্বামীর জন্য দোয়া করে, আমার স্বামী যেন নতুন একটা চাকরি। বাহ, আমার মাথা সাবধান সাবধান, চলো তুমি ঘরে চলো। যে নিয়ে সংসার করতেছি আল্লাহ পাক। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, 1 মিনিট দাঁড়া, এই মিষ্টি খা। মিষ্টি আমার মনে বাবা। ও হাসি পাখি ভাবি, কিসের মিষ্টি বিলাইতেছেন? ওইটা পরে কইতাছি, আগে নাও একটা মিষ্টি খাও। আরে মিষ্টি তো খামু, কিন্তু মিষ্টিটা কিসের সেটা তো কইবেন। আরে তোমার ভাইয়ের চাকরি চলে গেছে, এই জন্য আমি সবাইরে মিষ্টি খাওয়াইতাছি। শোনো, তোমার ভাইয়ের জন্য একটু দোয়া করো। কি কইতাছেন? ভাইয়ের চাকরি চলে গেছে? আমি আগে জানতাম চাকরি হইলে মানুষ মিষ্টি খাওয়ায়, কিন্তু এখন তো নতুন শুনতেছি চাকরি গেলেও নাকি মানুষ মিষ্টি খাওয়ায়। আচ্ছা ঠিক আছে, তুমি মিষ্টিটা খাও, আমি একটু ওই দিকে যাই, গিয়ে মিষ্টি সবাইরে খাওয়াই তৈব না, গেলাম আমি। পাগলের দল বল। কিরে, তোর হাতে মিষ্টি, মুখে হাসি, মিষ্টি কই পাইলি? কে দিছে? কি কস বেটা, তোরই তো মিষ্টি, আর তুই জানোস না? আমার মিষ্টি? আমার মিষ্টি মানে কি? হ্যাঁ তোরই তো মিষ্টি, তোর বউ পুরা গ্রামে মিষ্টি খাওয়াইতেছে, তোর নাকি চাকরি চলে গেছে এই উপলক্ষে। সি 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 সি, মান সম্মান সব ধুলাই বেশা দিচ্ছে। আমার যে চাকরি চলে গেছে সেটা ঢাক ঢোল বাজায় মিষ্টি খাওয়াইয়া মানুষে শুনাইতেছে। কিরে বন্ধু, চাকরিতে 2 নাম্বার করতে যায় কি ধরা খাইছোস, যে জন্য চাকরিটা চলে গেছে তোর? পাগলের কারখানা, শালা কি বোকার বোকা, জামাইয়ের চাকরি চলে গেছে আর পুরো গ্রামে বউ মিষ্টি বিতরণ করতেছে, আবার কইতেছে আমার জামাইয়ের নামে দোয়া করো। মা, মা, মা কই গেলেন? কি ব্যাপার বৌমা, কি হয়েছে, ডাকতেছ কেন? মা, এই নেন মিষ্টি খান। আরে
কিসের মিষ্টি কই পাইছো? মা এই মিষ্টি আমি কিনে আনছি, গ্রামের সকল মানুষের খাওয়ানো হয়ে গেছে, এইবার শুধু আপনি আর আপনার ছেলে বাকি আছেন। তুমি হঠাৎ করে গ্রামের লোকরে মিষ্টি খাওয়াইতেছো, কোনো সুখবর আছে নাকি? কিছুই তো বুঝলাম না। হ মা, সুখবর তো আছেই। হায় আল্লাহ, তুমি আমার দিকে মুখ তুলে তাকাইছো, অবশেষে আমি নাতি নাতি মুখ এই তো আমার স্বামী চলে আইছে। না 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 না, মিষ্টিটা খাই নাও। মিষ্টি খাওয়াইতে এসছে। আরে বাবা খা খা, তোর বউ মনে হয় একটা সুখবর দিব, গ্রামের সবাই মিষ্টি খাওয়াইছে। আমার মনে হয় কি জানো, বউর বাচ্চা হইব। তোমার বৌমা কোনো সুখবরের জন্য মিষ্টি খাওয়াইতেছে না, তোমার ছেলের চাকরি চলে গেছে এই উপলক্ষে সবাইরে মিষ্টি খাওয়াইতেছে। হ্যাঁ আল্লাহ, এইটা করছে কি বৌমা? একে তো সংসারে এই অবস্থা, তারপরে নিজের টাকা খরচ করে গ্রাম ভরে মিষ্টি খাওয়াইতেছে। মা তুমি এখন বুঝতে পারতেছো হ্যাঁ আমার মান সম্মানটা কোন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাইছে? এই যে বউ, এই বউটা আমার সবার সামনে হাসির পাত্র বানাইছে। ওর আজকে কোনো অনুষ্ঠান নাই, ওরে আজকে আমি খাই। তুই দাঁড়া, একদম তোর পা অনেক বেশ করতেছে, একটু চাইপা দে। আচ্ছা ঠিক আছে। এই সেমরে, তোরে কত কিল গুতা দিছে এই হাসির জন্য, তারপরেও এই হাসি বন্ধ করছ না কেন? হ্যাঁ একদম হাসবি না, একদম হাসবি না, জন্মের পিটান পিটামো কিন্তু কয়ে দিলাম। আর খবরদার, আজকের পর থেকে যদি তুই এই 32টা দাঁত বাইর করে হাসোস, খবর আছে পাঠে। এই তুই এমন করস কে? লাগো জিন ভূতে ভর করছে নাকি? মা মা আল্লাহ গো আল্লাহ গো, বৌমার মিকরির মতো গড়াগড়ি মারতেছি কেন? কি হয়েছে বাবা? মা আমি তো আরে খালি কইছিলাম আমার দুইটা পা একটু চাইপা দে, তারপরে হুট করে দেখেছে তুই হাত দিয়ে মুখ চাপ দিয়ে এমনি গড়াগড়ি করতে, আমি কিছু বুঝতে পারছি না। বাবা তোরা আমি আগেই কইছিলাম যে ওর সাথে কিছু একটা আছে, যেটা ওর উপরে ভর করছে। তুই এক্ষুনি কবিরাজে বাইতে যা, এক্ষুনি যা কবিরাজের কাছে নিতে পড়ে। কবিরাজ? আমি এখন চাইতেছি মা, এখন আমিও যাই, আমিও পলাই। ছিন ছিন ছপাত ছপাত মির্কি বেরাম পকাত পকাত, সব দয়ালের। এই রমণীকে মির্কি বেরামে ধরছে। মির্কি বেরামে ধরছে, তাহলে এখন কি করুম? ওরে কি ভালো করা সম্ভব হইব না? আপনি যে কইরা পারেন আমার বৌমাটারে সুস্থ করে ফেলান। ওমা, মালা মনে হয় কিছু কইতে চায়। এই খবরদার, কেউ ওর কাছে যাইবেন না, ওরে আগে ঝাড়ু দিয়া ঝাড়তে হবে। যান ঝাড়ু দিয়ে আসেন। ঠিক আছে, আমি এখনই ঝাড়ু আনতেছি, এখনই ঝাড়ু আনতেছি। এই হাসবি না, একদম হাসবি না। ছম ছপাত ছপাত মির্কি বেরাম পকাত পকাত। কবিরাজ সাহেব, আপনি ওর সামনে ঝাড়তেছেন, হয়তো আরো জোরে জোরে হাসতেছে, হয়তো ঠিক মতো হাসতেও পারতেছে না, মুখে হাত দিয়ে রাখছে। আগে তো তাও 32টা দাঁত বাইর করে হাসতো, ভাল লাগতো। দেখছো, আমি যখন 32টা দাঁত বের করে হাসি, আমার অনেক সুন্দর লাগে দেখতে, ভালো লাগে। বউ তুমি কথা কইতে পারতেছো? বাবা মনে হয় মির্কি ব্যারামটা ভালো হয়ে গেছে। মা, এই কবিরাজটা না আপনার কাছে মিথ্যা কথা কইতাছে, আমার কোনো মির্কি ব্যারামে ধরে নাই। খবরদার,
এই রোগীর কথায় আপনারা কেউ বিশ্বাস করবেন না। ওর সাথে জিন ওরে দিয়ে এইসব কথা কইতেছে। আই চুপ করেন আপনি, আমার কিচ্ছু হয় নাই। আমার স্বামী শুধু আমারে কইছিল হাসার সময় যেন 32টা দাঁত না বের হয়, এই জন্যই তো আমি মুখে একদম হাত দিয়া হাসতাছিলাম। এই জন্য মনে করছে আমারে জিন ভূতে ধরছে। আর আপনি এসে কইতাছেন আমার মির্কি ব্যারামে ধরছে। একদম আমার গায়ে হাত দিবেন না। আমি কিন্তু আপনাকে সাবধান করে দিতেছি, ওর কথা কিন্তু আপনারা বিশ্বাস করবেন না। ওর কথা যদি বিশ্বাস করেন, ওর লগের জিন আপনাকে বংশ নির্বংশ করে দেবে। বাবা বাবা, আমরা ওর মুখের কথা বিশ্বাস করতেছি না, আপনি আমাকে বংশরে বাঁচান। কবিরাজ সাহেব, মায়ের ঠিক কথা কইছে। আপনি টিয়া পয়সা নিয়ে চিন্তা করেন না, যত টিয়া লাগে আমি দেব, কিন্তু আমার বউয়ের কাছ থেকে জিন্দারে সরাই দেব। তোমরা বিশ্বাস করো না, আমার কোনো জিন ভূতে ধরে নাই। আমি সুস্থ আছি, একদম ভালো আছি। দেখছেন ওর সাথে জিনটা কেমন করে হাসতেছে? ওরে মরিচ পোড়া দিতে হইব। যান মরিচ নিয়ে আসেন। মরিচ পুরো লাগবো, আমি এক্ষুনি আনতেছি, এক্ষুনি। জিন, আমার ঠিকানা কামরূপ কামাখ্যা, তরে আজকে দেব শিক্ষা। এই নে এটা শোন। এই হাত দে, হাত দে। না আর না, আজকে তরে খাইছি। আরে তোমরা বিশ্বাস করতেছো না কেন? আমার কিছুই হয় নাই। এই কবিরাজটা আজকে আমার মারতে মারতে মাইরেই ফেলাবো। যা ওই রাজা, এই শরীর ছাই রাজা। এই মা, মালা রেখে আপনি মারতেছে ভাই, যেমনই হোক আমার তো বউ, আমার খুব খারাপ লাগতেছে। বাবা, আমার তো খুব মন খারাপ লাগতেছে, কিন্তু কি করব? ওর থেকে তো জিনটারে সরাইতে হইব। কি হয়েছে? ওর সাথের জিনটা চইলা গেছে, এখন কোনো ভয় নাই। ওরে ঘরে নিয়ে শোয়াই দেন। এরকম আবার যদি কিছু হয় আমারে ডাকবেন। আচ্ছা ঠিক আছে। যাই হোক, আমি তো হাদিয়াটা দিয়ে কিছু নেই না, কিন্তু ওর জিন তাড়ানোর জন্য আমার নিজের জিন নাজিল করান লাগছে। আমার সাথে জিনদের 5,000 টাকা দিতে হবে। দেন দেন দেন। 5,000? হ্যাঁ 5,000। আরে কইলাম না, জিন তাড়াইতে আমার অনেক কষ্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে মা, তুমি ওনারে সাথে কইরা টাকা দিয়ে বিদায় দিয়া দাও, আমি ওরে নিয়ে ঘরে যাই। আচ্ছা বাবা, বোরে নিয়ে যা তুই ঘরে। কবিরাজ সাহেব, আপনি আমার সাথে আসেন। সব দয়ালের ইচ্ছা। মাগো, আর ভিতরের চিন্তা মনে হয় আবার জায়গা উঠছে, এই জন্য ঘুমের ভিতরে আবার এমনি হাসতেছে। তাইলে তাইলে বাজান কি করুন? আবার কি কবিরাজ ডাকুন? মা, আমার না গলাটা শুকায় গেছে, একটু পানি দিবেন, খাইতাম। মা, ওই বউয়ের মনে হয় পানি পিপাসা লাগছে, তুমি একটু পানি নিও। আচ্ছা আচ্ছা, আমি পানি দিতেছি। বৌমা, মা বিশ্বাস করেন, আমার না কোনো জিন ভূতে ধরে নাই। ওই কবিরাজটা শুধু শুধু আমারে মারছে। আমার তো কোনো জিন ভূতেই ধরে নাই। ওই কবিরাজ শুধু শুধু আমার এতগুলা মাইরা আর আপনি গো মিথ্যা কথা কইয়া আপনার ছেলের কাছ থেকে এতগুলা টাকা নিছে। আমি না তখন আপনার পোলার কথা শুনে শুধু শুধু হাসছিলাম, আর আপনার পোলা মনে করছে আমার জিন ভূতে ধরছে। মা,
সত্যি দেখো না কেমনে মারছে, কবিরাজ দেখানো মনে হয় আমার ঠিক হয়নি। দেখ না বাবা কেমন পাগলের মতো হাসে, কি করুম? মা এই মাল আর কোনোদিনও হাসবো না। এই যে দেখেন না কেমন চুপ করে আছি, আমার না এখন হাসতেও কষ্ট হইতাছে। মা আরেকবার একটু হাসি, কিন্তু ওই কবিরা যদি আবার আমারে মারে। না 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 বউ, তুমি হাসো, সমস্যা নাই, কিচ্ছু করো না, হাসো। আচ্ছা ও বাবজান কি করুম কিছুই তো বুঝতে পারতেছি না। বৌমার এই অবস্থা দেখে তো কিছু ভালো লাগতেছে না। আমার সাইডে দাও না, আমার হাতের বাঁধনটা ছাড়ো, আমার খুব কষ্ট হইতাছে। আমি আমি পাগল না তো। না না মা, পরে সারণ যাইবো না, পরে দেখা যাইতেছে পাগলামি করে কোন দিকে যাইবো গা, তখন আবার কিছু করার থাকবো না। ওই যে ওই ঘটক যাই না শুই নাই পাগলের লাগে আমার পোলার বিয়া দিছে। ওই যে ঘটক, এই ঘটক তুই যাই না শুই না আমার পোলার জীবন নষ্ট করছে কেন? হ্যাঁ এই পাগল মেয়ে তো সারাক্ষণ খালি হাসে। না না, আপনার মনে হয় ভুল বুঝতেছেন, ও তো পাগল না, কথায় কথায় একটু বেশি হাসে তাই বলে কেউ পাগল। আসলে ব্যাপারটা হয়েছে কি, খুব ছোট্টবেলায় ওর মারে হারাইছে, তারপর ওর বাবা হচ্ছে আরেকটা বিয়ে করে নিয়ে আসে, বিয়ে করার পর বাবাও মারা যায়, তারপর সৎমায় সংসারে বড় হয়েছে বুঝছেন। আর সৎমা তো বুঝেনি, ওরে দিনের পর দিন না খাওয়ায় রাখছে, গায়ে হাত তুলছে, অত্যাচার করছে। এভাবে অত্যাচার সইতে সইতে মেয়েটা সুখ কি জিনিস সেটা তো ভুললেই গেছে। ও খালি সারাদিন খালি চোখের পানিই ঝরাইছে, পানি ঝরতে যত চোখের পানি এখন শুকিয়ে গেছে। এখন দেখেন না, ভালো কন আর খারাপ কন যাই কন, মায়েরা খালি আসে, কষ্ট পাইলেও আসে, সুখে থাকলেও আসে। মা, মাইয়াটার জীবনে এত কষ্ট, আমরা কোনো কিছু না বুঝা যখন যেমনে পারছি ওর লগে তেমন আচরণ করছি। কবিরাজ দেখায় ওর উপর কি অত্যাচারটাই না করতেছি। মা বাবা ওর বাদন কইলে দে, অনেক ডাক্তার দেখাইলেও ঠিক হয়ে যাইব। তোমার আমি ভালো ডাক্তার দেবো, তুমি সুস্থ হয়ে যাবে। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। বাবা 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 ওরে এখনই ডাক্তারের কাছে নিয়ে চল, চল চলো।